হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট নিয়ে এসেছি। তো কাঁথিতে কিন্তু কি হতে চলেছে বা কাঁথিতে কিন্তু কার পাল্লা ভারী সেটাই কিন্তু আজকে দেখে নেব। তো দেখুন, আজকে কিন্তু আমি একটু প্রার্থীদের নাম বলে নিই। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে কিন্তু উত্তম বারিক, বিজেপি প্রার্থী কিন্তু সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেস প্রার্থী কিন্তু উর্বশী ভট্টাচার্য। তিনজনের মধ্যে একটি মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে ষষ্ঠ দফাতে। এবং এখানে কিন্তু কার পাল্লা ভারী সেটা কিন্তু আমরা জানবো এবং জেনে বোঝার চেষ্টা করব যে এখানে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে। দেখুন, আমরা যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমরা যেহেতু 2014 সাল 2019 সালের একটু অ্যানালাইসিস করবো যে তখন ভোট কীরকম হয়েছিল, কার পাল্লা ভারী ছিল এবং কে কত ভোট পেয়েছিল। তো সেই রিলেটেড কোয়ারিগুলো আমরা কিন্তু দেখে নিজেরাই মোটামুটি একটা আন্দাজ করতে পারবো যে এখানে কে এগিয়ে থাকবে। এবং আপনারা কোন লোকসভা কোন বিধানসভা কেন্দ্র থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের যদি এলাকারকে মানে আপনার যদি লোকসভা এলাকাকে নিয়ে আমার এরকম রিপোর্ট আপনারা চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি কিন্তু আবার ভিডিও বানাবো। তো চলুন আমরা কিন্তু একটু প্রথমে দেখে নিই। দেখুন, এখানে ভোটার কিন্তু 2014 সালে ছিল 14,90,000 এবং মেল ভোটার ছিল কিন্তু 7,77,345 এবং ফিমেল ভোটার ছিল কিন্তু 7,13,000। এখানে কিন্তু ভ্যালিড ভোট পড়েছিল কিন্তু 12,81,000, অর্থাৎ 86% কিন্তু টোটাল ভ্যালিড ভোট পড়েছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানে মার্জিন কিন্তু প্রচুর হয়েছিল। এখানে মার্জিন কিন্তু 2,29,000 কিন্তু 490টি মার্জিন ছিল, অর্থাৎ দারুণ মার্জিনে কিন্তু এখানে টিএমসি এগিয়ে ছিল। এবার দেখা যাক এখানে কিন্তু পার্সেন্টেজটা 2014 সালে কত ছিল। দেখুন, ভোট পার্সেন্টেজ কিন্তু টিএমসির এখানে সব থেকে বেশি ছিল 52.8। সেকেন্ড পজিশনে কিন্তু ছিল সিপিএম, যার কিন্তু পার্সেন্টেজ ছিল 34.9। বিজেপির ছিল 8.7 এবং কংগ্রেস ছিল 2.1। এবার দেখুন, আমরা যদি একটুখানি দেখতে চাই যে এখানে মার্জিন তো 2,29,000 ছিল 2014 সালে। তারপর 2014 সালে কে জিতেছিল, এখানে কিন্তু শিশির অধিকারী কিন্তু জিতেছিল। এই কিন্তু ভোট পেয়েছিল 6,76,749, যা কিন্তু ভোট পার্সেন্টেজের 52.43। এবং তাপস সিনহা কিন্তু ফার্স্ট রানার আপ হয়েছিলেন সিপিএমের থেকে, সে কিন্তু পেয়েছিলেন 4,47,259টি ভোট। এবং তৃতীয় যে বিজেপির প্রার্থী ছিলেন সে কিন্তু পেয়েছিলেন 1,11,000 কিন্তু ভোট টোটাল পেয়েছিলেন এবং কংগ্রেস কিন্তু 27,000 ভোট পেয়েছিলেন। আমরা যদি দেখি সেটা তখন কিন্তু 42টার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল 34টি, কংগ্রেস পেয়েছিল 4টি, বিজেপি 2টি এবং সিপিএম কিন্তু 2টি করে সিট পেয়েছিল। এবার আমরা যদি একটুখানি দেখি, দেখুন আমরা যা এই যে এখানে যা দেখলাম সেগুলো কিন্তু আমরা যখনই 2019 সালের দিকে যাব দেখবে পুরো জিনিসটা কিন্তু উল্টে পাল্টে একাকার হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কি হয়েছে, প্রথমত এখানে কিন্তু মার্জিন কমে গেছে। ঠিক আছে, মার্জিন কমে গেছে, তার সঙ্গে দেখুন টিএমসির একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে 52.8% কিন্তু ছিল 2014 সালে ভোট, সেখান থেকে কিন্তু 50%-এ কিন্তু এই দেখুন 50%-এ কিন্তু চলে এসেছে 50.3। আর সিপিএমের ছিল প্রায় 34%-এর মতো, সে সিপিএম কমে গেছে কিন্তু একদম 5.4% কিন্তু হয়েছে। এবং আপনারা যদি দেখেন যে বিজেপির ছিল কিন্তু 8%-এর মতো, এই যে আপনি যদি সরাই একটু দেখতে পাবেন যে দেখুন 8%-এর মতো কিন্তু ভোট ছিল। সেই 8 থেকে দেখুন বিজেপির কি হয়েছে, বিজেপির কিন্তু প্রচুর ভোট বৃদ্ধি পেয়েছে এবং বিজেপি কিন্তু হয়ে গেছে 42.8। এখানে কিন্তু 2019 সালে কিন্তু প্রচুর ভোট বেরিয়েছিল 17,93,000। মেল ভোটার কিন্তু 9 লক্ষ ছিল, ফিমেল ভোটার কিন্তু 8 লক্ষ ছিল, ভ্যালিড ভোটার ছিল কিন্তু 14,15,000। এবার যদি আমরা মার্জিন লক্ষ্য করি, দেখুন এখানে 1,11,000 কিন্তু ভোট কিন্তু মার্জিন টোটাল হয়েছিল। এখানে যদি আরেকটা জিনিস আমরা দেখতে পাই, দেখুন এখানে কিন্তু সিপিএমের ভোট একদম কমে গিয়েছিল 2019 সালে এবং ভোট কিন্তু বেশি পড়েছিল কোথায়, ভোট কিন্তু বেশি পড়েছিল কিন্তু বিজেপিতে। এটা কিন্তু একটা জিনিস এমনি নর্মাল যে কেউ দেখে বলে দেবে, কিন্তু আমি একটা বারবার জিনিস একটা বলছি, দেখুন টিএমসির কিন্তু পার্সেন্টেজটা কমেনি। টিএমসির আপনারা যদি দেখেন 52% ছিল, তো 52% থেকে কিন্তু একদম অল্প পার্সেন্ট কমেছে, 2%-এর মতো কমেছে, 50.3% কিন্তু ভোট রয়েছে, অর্থাৎ টিএমসি কিন্তু টিএমসির ভোটটা ধরে রেখেছিল। কিন্তু বিজেপির একটা কিন্তু দারুণ উত্থান হয়েছে এবং এটা যেহেতু শুভেন্দু বা অধিকারী গড় বলে পরিচিত, সেহেতু কিন্তু তারা কিন্তু অবশ্যই একটু হলো অ্যাডভান্টেজে থাকে। এবং 2019 সালে কিরকম ভোট হয়েছিল, দেখুন শিশির অধিকারী কিন্তু দাঁড়িয়েছিলেন, শিশির অধিকারী কিন্তু 7,11,872টি ভোট পায়, যা কিনা ভোট পার্সেন্টেজের 49.58। এবং ডক্টর দেবাশিস সামন্ত কিন্তু বিজেপির প্রার্থী ছিল, 6 লক্ষ কিন্তু ভোট পেয়েছিল, কিন্তু দারুণ ভোট পেয়েছিল এবং 42.14% কিন্তু হয়েছিল। এবং
পরিতোষ প্রামাণিক কিন্তু সিপিএমের ছিল, সে কিন্তু ভোট পেয়েছিল ৭৬,০০০ এবং কংগ্রেস কিন্তু দেখুন ১৬,০০০। এখানে কিন্তু দেখুন কংগ্রেস কিংবা আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস একদমই কম ভোটে থাকে এবং সিপিএমও কিন্তু ২০১৪ সালের পর থেকে খুবই ডাউন হয়ে গেছে, ডাউন বলতে আর কি ভোট কমে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু সিপিএমের ভোট আমরা বারবার যেটা দেখছি যে প্রত্যেকটা আমরা যখন ক্যালকুলেশন করতে যাচ্ছি বা অ্যানালাইসিস করতে যাচ্ছি আমরা সব জায়গায় দেখছি সিপিএমের ভোট কমে কিন্তু বিজেপির দিকেও চলে এসছে, বিজেপির দিকে কিন্তু ভোট কিন্তু প্রচুর চলে এসছে। এখন কথা হচ্ছে গিয়ে ২০১৯ সালে যেটা ছিল যে ২২টা কিন্তু পেয়েছিল তৃণমূল কংগ্রেস, ১৮টা কিন্তু পেয়েছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল ২টি এবং সিপিএম কিন্তু 0 পেয়েছিল, সিপিএম কিন্তু একটাও কিন্তু পায়নি। এখন দেখা যাক যে এখানে মোটামুটি এগিয়ে থাকতে পারেন কে। দেখুন এই কাথি কিন্তু ২০১৯ সালে টিএমসির গড় ছিল, ঠিক আছে। তো টিএমসির কিন্তু ১,১১,০০০ ভোটে কিন্তু এখানে কিন্তু জিতেছিল শিশির অধিকারী। এখন দেখা যাক এখন এখানে কিন্তু কে এগিয়ে থাকতে পারে। প্রথমত একটা কথা বলি, এটা যেহেতু অধিকারীগড়, ঠিক আছে, অধিকারীগড়, আর আপনারা সবাই দেখতে পারলেন যে এখানে কিন্তু বিজেপি ভোটের উত্থান কিন্তু দারুণ হয়েছে। তার কারণ আপনারা যদি একটুখানি দেখেন, দেখুন সিপিএমের একটু ভোটটা দেখুন 34.9 ছিল 2014, বিজেপির ছিল 8.7, সেই বিজেপি কিন্তু হয়ে গেছে 42 পয়েন্ট এবং সিপিএম কিন্তু 34 থেকে নেমে গেছে 5.4। তার মানে আমরা কিন্তু বারবারই একটাই কথা বলছি, সিপিএমের প্রচুর ভোট কিন্তু গেছে বিজেপির দিকে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু বারবার বলছি। এখন দেখুন এবার কিন্তু দাঁড়িয়েছে যে প্রার্থী, সেই প্রার্থীরা কিন্তু সবাই মোটামুটি ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে, তিনজনই কিন্তু ভালো ক্যান্ডিডেট। এখন কথা হচ্ছে গিয়ে এখানে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে, তার কারণ এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি টক্কর হতে চলেছে। এখন দেখুন সিপিএম কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু আগেরবারও জিতেছে, কিন্তু এখানে যেহেতু আমরা অধিকারী গড় বলে একটা ভোট ফ্যাক্টর হয়, এটা কিন্তু একটা বড় কথা। এবং এখানে কিন্তু যেই হারে দেখলাম যে বিজেপি ভোট মোটামুটি বেড়েছে, এখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু মানে সিপিএমের যদি বাম কংগ্রেসের ভোট যদি কাটাকুটি না হয়, অর্থাৎ বাম কংগ্রেসের ভোট যদি দেখা গেল বাম কংগ্রেস না পেয়ে যদি বিজেপি পেয়ে যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু প্রথম থেকে একদম এগিয়ে থাকবে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু যদি ভোট কাটাকাটি হয়, অর্থাৎ মানুষ যদি দেখা গেল যারা সিপিএমের ছিল তারা যদি আবার সিপিএমেই সে ভোট দেয়, তাহলে কিন্তু বিজেপির ভোট কিন্তু কমে যাবে। কিন্তু টিএমসি যেহেতু একটা পার্সেন্টেজ ধরে রেখেছে, ঠিক আছে, একটুখানি সামান্যই কমেছে। মোটামুটি এই লোকসভাটা এমনই একটা ভাইটাল লোকসভা যেখানে কিন্তু যেহেতু আমি বারবারই বলছি অধিকারী গড় হিসাবে, সেহেতু কিন্তু বিজেপি প্রার্থীকেই আমি একটু এগিয়ে রাখবো। এমন না যে টিএমসি প্রার্থী এগিয়ে না, টিএমসি প্রার্থীও কিন্তু এগিয়ে আছে। যদি না ভোট কাটাকুটি হয় তাহলে কিন্তু এগিয়ে থাকবে, অবশ্যই অবশ্যই কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু ভোট কাটাকাটি যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি, অর্থাৎ বিজেপি কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে যাবে, বিজেপি কিন্তু তখন কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে এগিয়ে যাবে। আমি বারবার একটা কথা বলছি যে অ্যানালাইসিস করছি, এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, এমন না যে এটা হবে। তো আপনাদের কি রায় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।